সকালে কাজকর্ম সেরে স্নান টান করে আমার বরমশাই হচ্ছে পুজো দিচ্ছে। আর এখানটায় মালা দেওয়া মানে খুবই অসুবিধা হয়। তোমরা জানোই যে একটু ঠাকুরের জায়গাটা একটু শর্ট, আর যেহেতু ওপরে একদম ঠাকুর রাখা হয়, তো সেই জন্য খুবই মানে মালা টালা পরাতে খুব অসুবিধা হয়। তো আমার বরমশাই পুজো দিচ্ছেন প্রসাদ। দাও সন্দেশ, ঠাকুরের প্রসাদ। গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে বিকেলবেলা। তোমরা ভাবছো সকালে পুজো টুজো দিল, তারপরে বিকেলবেলা কোথা থেকে চলে এলো রে ভাই। হ্যাঁ, আসলে সকালে পুজো টুজো দিয়ে আর কোনো রকম ব্লগ টলগ আমি করিনি। সকালে সব কাজকর্মই হয়েছে, কিন্তু ব্লগ আর করা হয়নি। এই কদিন ধরে একটু ফাঁকিবাজি হচ্ছে আর কি, শরীরটা একটু ভালো নেই বলে আর ব্লগটাও হচ্ছে না ঠিক মতো। তবে তোমরা কিন্তু মানে ভেবো না যে আমি ব্লগ এরকমই ফাঁকিবাজি করবো। ব্লগ অবশ্যই ভালো ভালো আসবে। হ্যাঁ, তো আজকে একটুখানি দুদিন ধরে একটু ছোটোখাটোর মধ্যেই রাখছি ব্লগটা, কোনো রকমে করছি আর কি। তো এখন হচ্ছে ওই বিকেলবেলায় জল টল তুলছি। তো আমার বরমশাই এই বড় বড় বালতি টালতিগুলো জল টলগুলো তুলে নিচ্ছে, আর আমি এইদিকে জলটা তুলে নিচ্ছি। কদিন একটু আমি ভাবছিলাম ব্লগ দেবো না, দুদিন অফ দিয়ে দেবো, কিন্তু একেবারে অফ দেওয়ার থেকে তো যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার বন্ধুরা আমাকে এতটাই ভালোবাসে, আমি যাই করি না কেন তবুও আমারটা দেখে, আমার ব্লগটা, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো জলটা ভরে নিই। অনেকগুলো বালতি ড্রাম টাম ভরতে হয়, এই অনেকটা সময় লেগে যায় জল তোলা। পুরোটা জল তোলা তো আমরা দেখাই না, অল্পটুকুই দেখাই, কারণ ও পুরো জল তোলা দেখাতে গেলে পুরো ব্লগটাই 15-20 মিনিটের হয়ে যাবে, সেহেতু শুধু জল তোলা, সেই জন্য আর পুরোটা দেখানো হয় না। ওই একটুখানি একবার জল তুলে নিই, সেটাই দেখাই তোমাদেরকে। আর অন্য টাইমটা মানে আরও যেগুলো তোলা হয় সেগুলো আর দেখানো হয় না। আর এই ভারী ভারী বালতি জাগিয়ে আমার বরটা এই হয়ে গেছে আর কি, কাটি হয়ে গেছে। যাই আর কি করা যায় বলো, জলের ব্যবস্থা যদি কোনো সময় করি এর থেকে আর খুশি আর কি বলি। যাই হোক চলো জলটা ভরে নিই। বর একটা বালতি রেখে এলো, আর ওই বালতিটা ভরছিল ওটাকেও নিয়ে চলে এলো। আর এই জলটা এইটা এই বারান্দায় বলতে বাথরুমের বাইরেই থাকে এই বালতিগুলো, আর যে কটা ঘরে থাকে আর কি। জলটা ওটা ঢেলে দিয়ে জল টল তোলা হয়ে গেছে। এখন একটু ওই বিকেলবেলা ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। জল টল তোলা হয়েছে, একটু কিরকির করছে। আর জল তোলার সময় না জল পড়েও যায়, একটু মোছাও হয়েছে, মোছাটা শেয়ার করা হয়নি। এই ঘরটা একটুখানি, ঘর তো আমরা ঝাড়ু দিই না, ঘরটা একটু কাপড় দিয়ে বুলিয়ে নিই, কারণ ঘরটা ছোটো মতো, আর ঝাড়ু টাড়ু আর ঘরে ঢোকাই না। এই বারান্দাটাই ঝাড়ু দিতে বেশি লাগে, ঘর আমাদের এমনি পরিষ্কারই থাকে। আর এখানে আমরা জুতো রাখি, এই মিড কেসটার তলাটা, কারণ আমাদের জুতো রাখার জায়গা নেই সেভাবে, তো ওখানেই রাখি। আর ওখানটা যেহেতু সবাই জুতো পরে যাওয়া আসা করে বলে এই জায়গাটা, এই জন্য না খালি পায়ে এখানে আসা যায় না, কোনো কেন যেন কিরকির করে, সবাই যেহেতু উপরে উঠে যায় জুতো পরে, সেই জন্য। তো চলো ঝাড়ু টাড়ু তো দেওয়া হয়ে গেল। এখন ওই গ্লাসে জল খেতে হচ্ছে, কারণ হচ্ছে এই বোতলের জলগুলো তোলা হয়েছে, সব জলগুলো গন্ধ। সকালেও গন্ধ হয়েছে, আর বিকেলে তুলেছি, বিকেলেও গন্ধ। এত গন্ধ জল, কিরম একটা পচা পচা গন্ধ, সেই কাঁঠাল পচার মতো গন্ধ, খেতে পাচ্ছি না জল। সেই জন্য সে দুদিন আগে জল তোলা আছে, সেই একটা ছোট্ট মতো বালতিতে, ওখান থেকেই জল নিয়ে খাচ্ছি। আর বেশি বাসি জল খেলে আবার আমার পেটটাও ব্যথা করে, ওই খেয়েই বোধহয় পেটটা ব্যথা করছিল। আর এমনিতেও ওই পচা জল খেতেও পাচ্ছি না, কী করি বলো তো, এটাই খাওয়া ছাড়ার উপায় নেই। জলও তেষ্টা পাচ্ছে, খেতে তো হবে বলো। তুমি কি ওই গন্ধ জলটাই খেলে? আমি তো ওই জলই খেলাম, কি করবো। কি অবস্থা, কি করবো না, খুব জল খেতে পাচ্ছি না, জানো তো, এমন অসুবিধা হচ্ছে। বিসলারি কিনে আনবো 1 বোতল, কি করবো, রাত্রিরে খেতে হবে তো। বিসলারি 1 বোতল একটা কিনে আনবো, 1 লিটার হয়ে যাচ্ছে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি, চলো একটুখানি কফি করেছে, আমি একটু কফি খাবো। দুদিন খাইনি, দুদিন পর খাচ্ছি রাত্রিরে, এই সন্ধ্যেবেলাটা একটু খাচ্ছি, শীত পড়েছে খুব তো। আর ওখানে চা, গ্লাসে খায় চা, কারণ অনেকক্ষণ গরম থাকে সেই জন্য। চলো খাই, আর সন্ধ্যেবেলাটা মজা নিই। বিস্কুট খাবো না, না বিস্কুট ভালো লাগে না, শুধু কফি খাই, আমার বিস্কুট খেতে ইচ্ছে করছে।
তোমার বিস্কুট ভালো আর লাগতো এখানে নেই? কম্বল ফম্বল সব এরকম করা আছে। এই পা একটু চাপা দিয়ে বসছি, সন্ধ্যাবেলাটা এখন এরকম হচ্ছে। ওই যে চা খাচ্ছে, চায়ে বিস্কুট চুপিয়ে খাচ্ছে। আমি এরকম ভাবে খেতেই ভালো লাগে। তুমি কফি, আমি চা। তুমি আটা, আমি ময়দা। আমি আটা, তুমি ময়দা। আর তুমি তেল, আমি জল। তুমি নুন, আমি চিনি। তুমি পাগল, আমি ছাগল। এখন হচ্ছে রাত্রি 9টা বাজতে যায়। এখন একটু কাজ সারছি, একটা ফর্ম ফিল আপ করতে হবে আমাকে, তো সেটাই এই যে ফর্মটা নিয়েছি, এই ফর্মটা এখন ফিল আপ করবো। এটা হচ্ছে ব্যাংকের একটা ফর্ম, তো ওটা এখন ফিল আপ করি। চলো, এই যে অনেকগুলো পেজ আছে এর মধ্যে, এই সবগুলো ফিল আপ করতে হবে। তো চলো ঝপাঝপ ফর্মটা ফিল আপ করে নিই, ঝপাঝপ ফিল আপ করে নিই। আর একটুখানি মুড়ি খেলাম। আর রাত্রিরে সেই দুপুরবেলা রান্নাবান্না করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা একটু আলু দিয়ে ওই আলু ভাজার মতো ছোটো ছোটো করে আলু কেটেছিলাম, কেটে ওই একটুখানি ওই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি টাইপের করেছিলাম। আর একটু রাত্রিরে গরম করে খেয়ে নেবো। আর মাছের ঝোলে কিন্তু মাছ নেই, 2 পিস মাছ ছিল, দুপুরেই খাওয়া হয়ে গেছে। রাতে শুধু ঝোলটা দিয়ে খাবো, ঝোল আলু পড়ে রয়েছে, ওটা দিয়ে খাবো। আর চিংড়ি মাছের একটু তরকারি আছে। রাতে তো খুব বেশি খাই না, অল্প একটুখানি করে খেয়ে শুয়ে পড়বো, একটু গরম করবো, তারপরে তারপরে খাবো। আমার ঠান্ডার সময় তো ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না খেতে। এখন একটু ফর্মটাকে ফিল আপ করে নিই, ফিল আপ করে নিয়ে তারপরে তরকারিটা গরম করবো, গরম করে তারপর রাতে খাওয়া দাওয়া করবো। চলো চলো সব ফিল আপ করে নিই। ঠিকানাটা এত ছোট জায়গায় লিখতে হবে বাবা। ওই ডাবল লাইন করে দেবে, ঠিকানাটা ডাবল লাইন, ওই সরু লাইনেই তোমাকে ডবল ভাবে লিখতে হবে, বুঝলে তো? একদম ছোট্ট লাইন। হ্যাঁ, ওইরকম করে দাও, কিছু করার নেই। ঠিকানাটা ওই সরু লাইনেই তোমাকে ডাবল লাইন করে দিতে হবে ঠিকানাটা। হয়ে গেছে, আবার ফর্ম ফিল আপ করা পুরো সব হয়ে গেছে। আবার মাস্টার মশাই সব দেখে শুনে নিয়েছে, বললো ঠিকঠাক আছে। আমার মাস্টার মশাই হচ্ছে আমার বর, মাস্টার মশাই আমার বর, সব দেখে শুনে নিচ্ছে সব ঠিকঠাক আছে তো। তা ঠিক আছে গো, ওকে আছে। চল সব পুরো টিচার বসেছে। চলো গো, খাবারটা গরম করি, 9:30 বাজে। হয়ে গেছে গো, গরম গরম ঝোল। এই অল্প ঝোল আছে, দেখো শুধু ঝোল আর আলু, মাছ ফাছ কিছু নেই। আর এই যে এই তরকারি আছে, এটাও কিন্তু অনেকটা ছিল, দুপুরে খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছিল, খেয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প খাবো, তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে। অল্প অল্প খাবো তো খাওয়া হয়ে যায়। গ্যাস, চলো তুমি সাইকেলটা আবার এদিকে করে দাও। হ্যাঁ, গ্যাস অফ করে দিয়েছি। সাইকেলটা একটু সরিয়ে দিয়েছিল, সাইকেল সন্ধেবেলায় তুলে দিয়েছে, তাহলে একটু সরিয়ে দাও, গরম করবো। বেশ সরিয়ে দিল আবার, বলে আমি ওখানে দাঁড়িয়ে না গরম করতে পারিনি। দেখো পেঁচুরানি ওপরে উঠে গেল টিং টিং করে তোমার পায়ের সামনে দিয়ে। হ্যাঁ, এবার খাবো, চলো খেতে বসে গেছি গো। রাত্রিরে খাবার এখন ঘড়িতে 10টা বাজে, একটু তাড়াতাড়ি বসেছি, এত তাড়াতাড়ি খাই না। এই খেয়ে দিয়ে আর রাত্রিরে শুয়ে পড়বো। এত ঠান্ডাতে না ভালো লাগে। আমার অনেক আছে, তুমি খাও। রাত্রে কোনো রকমে যাওয়া হলেই হয়, খুব একটা বেশি লাগে না। খাই। তো রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে শুয়ে পড়বো।
একটুখানি বিছানাটা ঠিকঠাক করে নেবো, একটু ঝেড়ে ঝাড়ে ঠিক করে নেবো, একটু টান টান, এমনিতে টান টান করাই থাকে। এই চাদরটা খুব ভালো, মানে একটু মানে কুঁচকে কাচকে যায় না, এতটাই মোটা চাদরটা। তো একটুখানি ঝেড়ে ঝাড়ে নিয়ে তারপরে হচ্ছে রাতে শুয়ে যাবো, ব্যাস। আর বাসন টাসন সব রয়েছে, বাসন টাসন কিছু মাজেনি, কারণ শীতকালে তো রাতে বাসন মাজা মানে অসম্ভব, মাজা যাবে না, সেজন্য সকালে উঠেই মাজবো। যাই হোক, তো এখন ঘড়িতে 10:30 বেজে গেছে, একটু আগে আগেই খেয়ে নিয়েছি। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো।